হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ছাদবাগানের নতুন ভিডিও নিয়ে, নতুন গাছ, নতুন আপডেট। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমার শিউলি গাছটা অক্টোবর মাসের স্টার্টিংয়ে মানে শীতের শুরু থেকে খুব ভালোই ফুল দিচ্ছিল, কিন্তু এখন মানে এই নভেম্বরের এন্ডের দিকে এসে ফুলগুলো খুবই ছোট হয়ে যাচ্ছিল আর গাছটাকেও আনহেলদি লাগছিল। যার জন্য আমি কি করেছি, গাছটাকে ডিপ প্রুনিং করেছি। এখন তার নতুন ছোট ছোট পাতাও বেরোচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এবারে এটাকে রিপোর্টও করতে হবে, বাট আমার কাছে মাটি নেই। দেখা যাক কবে সময় পাই মাটি ফাটি আনার, কারণ না হলে তো রিপোর্ট করা যাবে না, একটু বড় জায়গায় রিপোর্ট করতে হবে ওটাকে। আর এখন তো গরমকাল নয়, তাই বেলিশ সিজনও এখন নয়। আর আমার হলুদ জবা গাছটাতে এখন 8 থেকে 7-8 মাস মতন হয়ে গেছে, ফুলই হচ্ছে না, কেন জানি না, বুঝতে পারছি না কি করতে হবে। আর এইদিকে পিঙ্ক কালারের জবা আর লাল কালারের জবা, এই দুটো গাছ আমাকে মানে কন্টিনিউয়াসলি শীতের আগে থাকতে এখনো পর্যন্ত রোজ একটা দুটো ফুল ফুটেই চলেছে। আচ্ছা, এখানটাতে আমার দুটো বেগুন গাছ তোমরা দেখতে পাচ্ছ, আমি বেগুন গাছের চারা দুটো কিনে এনেছি, এনে পুঁতেছি। তো ওর তলায় আমি একটু টমেটোর দানা রান্না করার সময় একটু ছড়িয়ে দিয়েছিলাম, তো সেখান থেকেই আমার কয়েকটা টমেটোর চারা হয়ে গেছে। আমি এই দেখো এখানটাতে বড় বড় চারাগুলো আছে, আরও নতুন নতুন ছোট ছোট চারা হচ্ছে, ছোট ছোট। আর লঙ্কা চারাও ফেলেছিলাম, তো এই দেখো লঙ্কা চারাও বেরিয়েছে। আর এখানে আমার কাঠগোলাপের গাছটা জানি না কবে ফুল দেবে, 3 বছর হয়ে গেল আমি এটাকে এনে পুঁতে রেখে দিচ্ছি, শুধু লম্বাই হয়ে যাচ্ছে, কবে যে ফুল হবে বুঝতে পারছি না। আর এই গোলাপ গাছটা তোমরা দেখো, এবারে শীতে এটা এত বড় একটা কুঁড়ি এসছে, আমি তো অবাক হয়ে গেছি যে এত বড় কুঁড়ি হয়েছে। মানে গরমের ফুলগুলো একটু ছোট ছোট হয়, শীতের ফুলটা একটু বড় হয়। আচ্ছা, লাল গোলাপটাতে যেমন বড় বড় ফুটে মানে কুঁড়ি এসছে, সেম জিনিস এখানটাতে সাদা গোলাপটাও তোমরা দেখো যে দুটো কুঁড়ি এসছে, দুটোই মিডিয়াম সাইজের, নট মানে লালের মতন বড় নয়। আচ্ছা, এখানটাতে আমি কুমড়ো গাছটাকে রাস্তার ধার থেকে কুড়িয়ে এনেছি, জানি না বাঁচাতে পারবো কি না। যদি বেঁচে যায় তো এর ভিডিও নিয়েও আসবো, এটাকেও বড় জায়গায় বসাতে হবে। আচ্ছা, এখানে বেগুন গাছটাতে আমার খুব পোকা হচ্ছিল, ছোট ছোট সবুজ সবুজ কালো কালো পোকা, যেগুলো আমার পাতাগুলোকে খেয়ে ফেলছিল। তো তার জন্য আমি হলুদ আর শ্যাম্পু মিক্স করে একটা বোতলে দিয়ে ওর গাছের মধ্যে ভালো করে স্প্রে করে দিয়েছিলাম, যাতে ওই পোকাগুলো চলে যায় বা মরে যায়, যাই হোক। তো যদি এটা কাজ করে তো তোমরাও ট্রাই করতে পারো, যদি তোমাদের যে কোনো গাছে এরকম প্রবলেম হয়। তো তোমরা প্রথমে সপ্তাহে 1 দিন মানে দেবে, তারপরে 4 দিন পরে আরেকবার ট্রাই করবে। যদি তারপরেও থাকে তাহলে 1 সপ্তাহ পরে আর একবার দেবে, তাহলে তোমাদের গাছে কোনো মানে এরমভাবে অ্যাটাক হবে না কোনো পোকার। কিন্তু ভালো করে দেখে শুনে করবে, তারপরে ভালো করে অবশ্যই গাছটাকে ধুয়ে দেবে। আমি আজকেরে দিয়েছি, আজকেই আমি গাছটাকে বিকেলবেলা মানে আরেকটু সন্ধ্যের দিকে ভালো করে স্নান করিয়ে দেবো, যাতে এই শ্যাম্পু আর হলুদ জলটা ভালোভাবে বেরিয়ে যায়। আচ্ছা, আর এখানটাতে আমি নতুন একটা গাছ কিনেছি,